This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. অর্জুনের বাড়ির সামনে গুলি বোমাবাজি গ্রেফতার করা হলো আরো দুজনকে এখনো পর্যন্ত 4 জনকে গ্রেফতার করলো জগদ্দল থানার পুলিশ এবং এই মুহূর্তে আরো একটা বড় আপডেট আমাদের কাছে আসছে অর্জুন সিং এর বাড়িতে এই মুহূর্তে পুলিশ পৌঁছলো সরাসরি আমাদের রিপোর্টার অনন্ত চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন অনন্ত ঠিক কি ঘটেছে এখন কি চলছে সেখানে অর্জুন সিং এর বাড়ির সামনে পুলিশ কেন গেল দেখো অর্জুন সিংকে আবার ফের আইনি অর্জুন সিংকে আবার তলব বেলা 2টার সময় দেখা করার নির্দেশ অর্জুন সিংয়ের বাড়িতে সেই নোটিশ দিয়ে গেল পুলিশ এবং তাকে ফের বেলা 2টোর সময় জগদ্দল থানায় হাজিরা হতে নির্দেশ এবং সেই নির্দেশে সে আদৌ অর্জুন সিং জগদ্দল থানায় যায় কিনা সেটাই এখন দেখার বিষয় যদি তিনি সকালবেলায় জানিয়ে দিয়েছেন পুলিশকে আইনি নোটিশ পাঠিয়ে দিয়েছেন যে তিনি যেতে পারবেন না তার আজ অনেক মিটিং মিছিল আছে তবে দেখার বিষয় এখন এই মুহূর্তে যে তিনি কি করেন তবে এই ঘটনায় পুলিশ 4 জনকে গ্রেপ্তার করেছে তাদের নাম দশরথ বেরা সুমিত রজক বান্টি দাস এবং আকাশ দাস তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ 10 দিনের পুলিশ হেফাজত চেয়ে তাদেরকে আজ ব্যারাকপুর আদালতে পাঠাচ্ছে তবে এই ঘটনায় এলাকায় চাপা উত্তেজনা রয়েছে বিভিন্ন জায়গায় পুলিশ পিকেট এবং প্রতিটি পকেটে পুলিশ পিকেট রয়েছে সাদা পোশাকে পুলিশ এবং যাতে কোনো রকম সামনে রামনবমী এবং ঈদ যাতে কোনো রকম উত্তেজনা না ছড়ায় সেই দিকে নজরদারি রাখছে পুলিশ ব্যারাকপুর থানার পুলিশ এবং ব্যারাকপুরে বিশাল ফোর্স বিভিন্ন জায়গায় রয়েছে এবং সিভিলে অনেকে রয়েছেন এবং রয়েছে এসবি অর্থাৎ গোয়েন্দা ব্যারাকপুর গোয়েন্দা তারাও খবর রাখছেন তবে এই ঘটনায় পুলিশ সিসিটিভির ফুটেজ সংগ্রহ করছে সেই সিসিটিভি ফুটেজ দেখেই তাদের তদন্ত শুরু করেছে তবে এই সিসিটিভি ফুটেজকেই চ্যালেঞ্জ জানিয়েছেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং যে গুলিকে চালিয়েছে তুমি প্লিজ নজর রাখো কারণ সোমনাথ শ্যাম সরাসরি কিন্তু অভিযোগ করছেন অর্জুন সিং এর দিকেই কারণ এই গুলি চালানোর অভিযোগ তিনি সরাসরি অর্জুন সিং এর দিকেই সেই তীর ছুঁড়েছেন কিন্তু পাল্টা অর্জুন সিং কি বলেছেন সোমনাথ শ্যাম এবং অর্জুন সিং দুজনের বক্তব্য শুনবো আমাদের একটি ছেলেকে অর্জুন সিং নিজে হাতে আর্মস নিয়েছে গুলি চালিয়েছে একটি ছেলে ইনজিওর্ড হয়েছে দুটো সাধারণ মানুষ যারা মিলে কাজ করে তাদের মারধর করছিল মজদুর ভবনের দুটি ছেলে বিট্টু আর লিব্রা বলে তারা মারধর করার সময় তারা পাড়ায় খবর দেয় তার ছেলে তার লোকজনরা আসে তাকে ছাড়িয়ে নিতে এর মধ্যে পুলিশ এসে যাওয়ার পরে পুলিশ তাদের রেস্কিউ করে বার করার জন্য ভিতরে যায় ইতিমধ্যে অর্জুন সিং গোটা 50 লোক নিয়ে হাতে লাঠি সোডা বাঁশ নিয়ে তিনি তাড়া করে এবং ওপেন ফায়ার আর্মস গুলি চালায় সেই গুলিতে সাদ্দাম বলে একটি ছেলে সে ইনজিওর্ড হয়েছে পায়ে গুলি লেগেছে সম্পূর্ণটাই অর্জুন সিং নিজের নেতৃত্ব দিয়েছেন এবং নেতৃত্ব দিয়ে আজকের এই গুলি চালিয়েছে অবিলম্বে আমরা তার গ্রেফতারি চাইছি তাকে যদি গ্রেফতার না করা হয় আমরা বৃহত্তম আন্দোলনে যাব কে গুলি চালাচ্ছে কে না গুলি চালাচ্ছে এই নমিতকে যেভাবে 4 অক্টোবরে এরকম ঘটনা ঘটেছিল আজকে এরকম ঘটনা ঘটালো এই নমিত সিংকে দিয়ে ওরা চাইছে নমিত সিংকে বলির পাঠা করছে এরা আর কিচ্ছু নয় আমাকে গুলি চালাতে হবে এরকম কোনো সে অত আমার দিন খারাপ হয়ে যায় নাকি আমাকে পার্সোনালি গুলি চালাতে হবে এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি অর্জুন সিং এর সঙ্গে অর্জুন বাবু পুলিশ আপনাকে নোটিশ দিয়েছে আপনি কি যাবেন থানায় না আমি তো আজকে পুলিশকে সকালবেলায় জানিয়েছি আমি আজকে পলিটিক্যাল কাজে ব্যস্ত আছি আপনি নেক্সট কোনো ডেট দিন আমি যাব তো উনি ইন্টেনশনালি বারবার আমাকে ফোন করে মেল করে চিঠি করে টাইম বলছেন মনে হচ্ছে আমার অপরাধী আছে এফআইআর এ কপি দেখছে না আমি এফআইআর করেছি 11:39 সেই এফআইআর এখনো কেস স্টার্ট হয়নি আর 12:10-15 যে এফআইআর হয়েছে সে কেস স্টার্ট হয়েছে এফআইআর স্পষ্ট লেখা আছে কি যে লিখেছে কি অর্জুন সিং এর লোকরা নাকি গুলি চালিয়েছে অথচ এফআইআর এমএলএ বলছে কি অর্জুন সিং গুলি চালিয়েছে তো এই বেসিক ডিফারেন্সটাই এরা জানে না অ্যাকচুয়ালি আমরা যখন ওখানে পৌঁছই তখন ওরা সব পালিয়ে গেছিল গুলি চালাতে চালাতে পালাচ্ছিল তখন ওদের নিজেদের মধ্যে এই গুলিটা লেগেছে ওখানে সিসিটিভি ক্যামেরা আছে ফুটেজ আছে পুলিশ কেন প্রকাশ করছে না সিসিটিভি ক্যামেরা
বুঝতে পারছি, ধন্যবাদ আপনাকে। অর্জুন সিং আমাদের সঙ্গে ছিলেন এবং পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেন, এবং যে প্রশ্ন তাকে করা হয়েছিল, যেহেতু আবারও তাকে নোটিশ দেওয়া হয়েছে, তিনি যাবেন না বলে জানালেন TV9 বাংলাকে। গুলি বোমাবাজির পর জগদ্দলের এখন পরিস্থিতি কি? অবশ্যই আমরা সেদিকটা নজর রাখতে চাইবো, তার কারণ এলাকায় পুলিশ পিকেট রয়েছে, মোতায়েন রয়েছে র্যাব, তবে আতঙ্ক কিন্তু কমছে না স্থানীয় বাসিন্দাদের মধ্যে। সেই ছবিটা আপনাদের সামনে আমরা রাখতে চাইবো, কারণ এত কিছুর পর সেখানকার যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন, যারা জগদ্দলের মানুষ রয়েছেন, তারা রাস্তায় বেরোতে ভয় পাচ্ছেন। তারা তাদের যে গন্তব্য রয়েছে, তারা সেখানে আদৌ তারা পৌঁছতে পারবেন কিনা, তারা বেরোবেন কিনা, এই নিয়ে তারা এখন চিন্তায় পড়ে গিয়েছেন। এলাকায় পুলিশ পিকেটের ছবিটা আপনাদের সামনে। শান্তি আর কি চাইবো, রোজগার ডিস্টার্ব হয়, রোজগার আমাদের মার খেয়ে যায়। অসুবিধা হচ্ছে না, পাবলিকের দোকান দৌড়ি বন্ধ, খেতে পাচ্ছে না, ওদিকে চা দোকান বন্ধ। কেন? ঝুট ঝামেলা হচ্ছে, বোমা চলছে, আতঙ্ক হচ্ছে। স্থানীয় মানুষজনের বক্তব্য আপনারা শুনলেন, বুঝতে পারছেন তারা কতটা আতঙ্কিত, তাদের অবস্থাটা ভাবছেন। দোকানপাট বন্ধ, মানুষজন বাড়ি থেকে বেরোতে পারছেন না, এ কি অবস্থা জগদ্দলের? এখানে কি একটা মানে গোটা রাজ্যের প্রশাসন একদিকে, আর এই জগদ্দল ভাটপাড়া এখানকার প্রশাসন একদম অন্যদিকে? এটা কি একটা প্যারালাল সরকার নাকি? কারণ এখানকার মানুষজন এতটা আতঙ্ক নিয়ে কেন বাঁচবেন, মানে এতটা ভয় তাদের মধ্যে কেন থাকবে? তবে এটা কি প্রথম না, এই ছবি আমরা বারংবার দেখেছি, এই এলাকায় এই অশান্তি বারংবার দেখেছি। এর আগেও পুলিশ পিকেট বসেছিল, সেই ছবি দেখেছিলাম, র্যাফ নেমেছিল, সেই ছবি দেখেছিলাম। কারণ আরো একবার আমরা TV9 বাংলা আমাদের দর্শকদেরকে সেই ছবিটা ফিরে দেখাতে চাইবো, কারণ এই জগদ্দল, এই ভাটপাড়া, এই ব্যারাকপুর শিল্পাঞ্চল যদি আমরা ধরে নিতে পারি, কারণ এখানে অশান্তি যেন একটা রোজনামচা হয়ে দাঁড়িয়েছে, এটা যেন একটা ডেইলি রুটিন হয়ে দাঁড়িয়েছে। সেখানকার স্থানীয় মানুষজন আর রাজ্যের আর 5টা মানুষ যেভাবে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে, সেখানকার মানুষজন পাচ্ছেন না, তাদেরকে ঘরবন্দি হয়ে থাকতে হচ্ছে। বারংবার এই ঘটনা ঘটছে এই এলাকায়, কেন? দিলীপ ঘোষ কি মনে করছেন, চলুন শোনা যাক। গুলি চলাটা ওখানে কোনো ঘটনা নয়, এটা কোনো নিউজ নয়। যেদিন গুলি চলে না ব্যারাকপুরে, সেদিন হচ্ছে খবর যে আজ গুলি চলেনি। একজন বলেছিল আমাকে মজা করে, সন্ধ্যাবেলা জল টল খেয়ে বাড়ি আসে, তাকে একজন ধমকেছে, এই তুই রোজ রোজ মদ খাস কেন? বলে না বাবা, আমি রোজ খাই না, সপ্তাহে 2 দিন খাই। কোন 2 দিন? যেদিন বৃষ্টি হয় খাই, আর যেদিন বৃষ্টি না হয় সেদিন খাই। আজকে আমাদের ব্যারাকপুরও তাই হয়ে গেছে, কোন দিন বোম পড়ে না, কোন দিন গুলি চলে না। কেন চলছে? সরকার কি করছে? কেন চলবে? ওখানকার গরিব মানুষ শান্তিতে বাঁচার তাদের অধিকার নেই?